গুড মর্নিং। চলো একবার ছাদটা ঘুরে আসি। সব দিন সময় পাই না, আজকে যখন একটু পেয়েছি কাজে লাগায়। মনটা ভীষণ মনে হয় জানো তো। ছাদে একবার যাই, গাছগুলোকে দেখে আসি, কারণ বিকেলে আমি যতই আসি সকালের মতো কিন্তু ছাদটা দেখা যায় না। আরে বাস, দাঁড়াও তোমাদেরকে দেখাই, ক্যামেরাটা ঘুরাই, দাঁড়াও। এ পাড়ায় যায় একবার। আরে বাস, এই ফুলগুলো এগুলো সব হচ্ছে আমার স্টুডেন্টের দেওয়া। মানে ওরা কি করে, বাড়ি থেকে, পাশের বাড়ি থেকে যা পায় ওরা আমার জন্য ফুল নিয়ে আসে। এত ভালো লাগে আমার। যাব তো ওরা লুকিয়ে না গেটের পাশে দাঁড়িয়ে থাকবে জানো। যেই আমি যাব ম্যাম করে চলে আসবে, সবার হাতে ফুল। তো এত ভালোবেসে দেয় ওরা, জড়িয়ে ধরবে একদম ফুল নিয়ে। তো এত ভালোবেসে দেয়, দেখছো কেমন আগাছাগুলো বেরোয়। এইগুলোই না রাতের দিকে বোঝা যায় না। এই দেখো, এটা পুরো আগাছা, কিন্তু এত ভালোবেসে দেয় ওই জন্য আমি আর এগুলো ফেলি না। এরকম টবের মধ্যেই এগুলোকে কিচ্ছু করতে হয় না। এগুলো কিন্তু ওরা গাছ দেয়নি, ছোট্ট ছোট্ট এরকম ফুল দিয়েছিল। মানে এইরকম ধরো ফুলটা এখান থেকে কেটে এরকম একটা ছোট্ট করে কেটে আমাকে দিয়েছিল। তো আমি সেগুলো এসে কিন্তু এই টবের মধ্যে পুঁতে দিই। তো দেখো কি সুন্দর হয়েছে, এক গাছ করে ফুল ফুটেছে। এই যে এগুলোও দিয়েছে, কিন্তু এগুলো এখনও ফুলটা মরে গেছে, কিন্তু গাছগুলো একটু আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হলে হয়তো ফুলটা দেবে। দারুণ না? এগুলো সব আমার ছোট্ট ছোট্ট সোনাদের হাতে ফুলের ছোঁয়া। এগুলো সেই গাছগুলোর ফুল। অ্যাডেনিয়ামে কুড়ি এসছে। এই দেখো, এটা দেখো, এটা দেখেছো? এই দেখো লাল সাদা, ভারী মিষ্টি দেখতে। আমার বাগান সুন্দরী, সবাই সুন্দরী নিজের নিজের রূপে, গুণে সমৃদ্ধ। এটা হচ্ছে, আর এই একটা হচ্ছে, এটা হচ্ছে একটা অন্য ভ্যারাইটি। এটাও কিন্তু বাই কালার, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? এই দেখো বাই কালার। আর এইগুলো সব অনলাইনে কেনা। এটা দেখো কতগুলো ফুটেছে, পাতাটা কম কিন্তু কতগুলো ফুটেছে দেখো। দেখো এই যে বিভিন্ন কালারের অ্যাডেনিয়াম, এগুলো গরমের গাছ। আসলে এগুলো আমি কিছুটা লাগিয়েছি বলতে পারো, আসলে বেশি সময় পায় না তো, তাই ইচ্ছা করি আমি ছাদে যেগুলো একটু রুক্ষ সূক্ষ্ম জায়গা গাছ সেগুলোই বেশি লাগিয়েছি। কারণ আমাদের এখানে তো প্রায় 7 মাসই গরম। এই হচ্ছে হলুদ বোগেনভেলিয়া বা কাগজ ফুল, আমরা ছোটোবেলায় কাগজ ফুলই বলতাম। এটা সাদা বোগেনভেলিয়া। এই গাছটাতে যদিও বেশ কয়েকটা রঙের বোগেনভেলিয়া হওয়ার কথা, আমি কেটে দিয়েছি আসলে বর্ষার সময় না, ছোটো করে ছেঁটে দিলাম, ওই জন্য বাকিগুলো এখনও ফোটেনি। আর পাশে দেখো এরকম রঙের একটা আছে, এটা ওই লালচে আর কি একটু হচ্ছে ফুলটা। সবই মার্চে প্রচুর ফুটেছিল, তারপরে এখন দেখছি একটু কম ফুটছে। আর আমি বর্ষায় যখন প্রচুর জল পড়লো সব ছোট করে ছেঁটেও দিয়েছিলাম। আর এটা হচ্ছে কি ব্লিডিং হার্ট, এরকম কিছু নাম ছিল বোধহয়, ভুলে গেছি নামটা, মনে পড়ছে না। এই দেখো ফুটেছে, এটাও অনেক ফুটেছিল যখন বৃষ্টি হচ্ছিলো, বেশ ভালোই ফুটছিল। এখন কিন্তু একটু কমই ফুটছে। ভালো ফুল দেয় এই যে এইটা, এটা আমাকে একটা বন্ধু গিফট করেছিল। এটা হচ্ছে পুনে ভ্যারাইটি বা কিছু বলছে এটাকে। এই গাছটা সব থেকে বেশি ফুল দেয়।
মোটামুটি সারা বছরই এরকম থোক থোক হয়ে ফুলটা দেয়। এটা লাল করবী, এখনো ফোটেনি, ছোট ছোট মনে হচ্ছে কুড়ি কিছু কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে টিকোমা, এও অনেক বড় হয়ে গেছিলো, এটাকেও কাটলাম। যাই হোক, এখন আবার ফুল দিয়েছে। এটা আমার স্কুলের একটা বোন দিয়েছে, খুব সুন্দর, দেখেছো রংটা কেমন? ঠিক ডিমের কুসুমের যেমন ভেতরটা রং হয় সেরকম রঙের করবীটা। এটা ভালোই ফোটে। এই হচ্ছে হলুদ অ্যালামন্ডা, স্কুলের সামনে একদিন বিক্রি করতে এসেছিলো মাথায় করে। আমি লালটা চেয়েছিলাম, খুব কনফিডেন্টলি বলল হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে যান, এটা লাল। আমি অনেকবার জিজ্ঞেস করলাম, কারণ আমার কাছে এই হলুদ অ্যালামন্ডা অলরেডি একটা আছে, দেখবে? ওই দেখো ওইটা। এখন গরমে ফুলটা কমে গেল, বর্ষায় প্রচুর ফুটেছিল। তারপর যখন এর ফুল ফুটলো তখন দেখছি এও বেটা হলুদ। হচ্ছে অ্যাডেনিয়াম, মোটামুটি ভালোই ফুল দেয়। এটাই দেখো নতুন নিয়ে এসেছিলাম, দারুণ রঙটা, বুঝতে পারছো কিনা জানি না, থোক আর কি, থোক গোলাপি। এই দেখো কি সুন্দর না বলো? এই দেখো, ও বাবা, একটা দারুণ জবা ফুটেছে, দেখায় কি সাইজ গো, আমার হাতের সাইজের আমার। এটাও নতুন এনেছিলাম, বেশ কয়েকটা কুড়ি দেখো ধরেছে, ছোট্ট একটা গাছ, তার মধ্যেই সুন্দর ফুটেছে। আজকে লালটা কম ফুটেছে। এটা হচ্ছে লক্ষ্মী জবা, মিষ্টি রানী কালারের একদম। এটা মোটামুটি টুকটাক ফুল দিতেই থাকে। এগুলো অতিরিক্ত জলে না, গাছগুলো আগে প্রচুর ফুল দিচ্ছিল, অতিরিক্ত জলে কেমন একটা যেন হয়ে গেল। এই দেখো, এটা হচ্ছে গোলাপি জবা, এটাও খুব বড় হয়, এখনো ফোটেনি। এটাও তাই, এটাও খুব বড় হয়, ওই এক হাতের মতোই সাইজ প্রায়। আর এই জবাগুলো অনলাইনে আনিয়েছিলাম, বুঝলে? তো এখন দেখা যাক, বড় হচ্ছে তো কি অবস্থায় আসে দেখে। সব গাছগুলো ভাগ্যে সেই সময় এলাম, ঠিকই আছে, একটু শুকনো শুকনো হয়েছে। গাছটা বৃষ্টিতে কাত হয়ে গেছে। এইদিকে চলে এলাম, এটা হচ্ছে চাইনিজ টগর, দেখেছো? এই দেখো, মানে ফুলের ভেতরটা বুঝতে পারছো? এই যে এই যে, মানে একটা অদ্ভুত সুন্দর একটা, এই যে এই যে ভেতরে এইগুলো খুব সুন্দর একটা ব্যাপার আছে, শেপটা এত সুন্দর। অনেকগুলো ফুটেছে। এই গাছটাকে কাটিং করবো করাই হয়নি। মানে যখন বৃষ্টি হচ্ছিল এত ফুল ফুটছিল, আমার এত মায়া হলো, আমি আর কাটতেই পারিনি। সব থেকে মজা দেখবে, এই দেখো এইটুকু গাছ, বুঝতে পারছো? গাছটা এইটুকু, আমি ভাবতেও পারিনি যে এই গাছে ফুল ফুটতে পারে। কত দেখো মাধবীলতা ফুটেছে, দেখছো? এই দেখো কত মাধবীলতা ফুটেছে, দেখো দারুণ সেন্ট, জানো তো? কালকে আমি একবার নাকের কাছে নিয়ে দেখছিলাম, কি সুন্দর হয়েছে না ফুলগুলো, দারুণ লাগছে দেখো। আর এই এক হচ্ছে হলুদ রঙ্গন, এটা আমার আনা এই কোর্ট বাজার থেকে, নার্সারি থেকে। আগে একটা বসিয়েছিলাম, যে কোনো কারণে হোক সেটা হয়নি, তো এটা এখন এক গাছ করে ফুল দিচ্ছে মোটামুটি। আর এই ফুলটাও, এনার নাম নাকি ফার্স্ট লাভ। তো দেখা যাক, ইনি যখন ফুটবেন তখন দেখানো হবে। আর যা, এবারে স্কুলের টাইম হয়ে যাচ্ছে, স্নান করি।